আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে নিয়ে এলাম একটা সুদানিয়ান সিনেমা ইউ উইল ডাই অ্যাট 20 এর গল্প নিয়ে। তো কেমন হবে যদি আপনাকে বলা হয় যে 20 বছর অবধি আপনার হায়াত, এই মৃত্যুর ভয় আপনাকে ভালো পথে আটকে রাখবে, নাকি মৃত্যুর আগে আপনি সব ধরনের কাজে লিপ্ত হয়ে নিজের ইচ্ছা পূরণ করতে চান? তো আচ্ছা, যাই হোক, আপনি কি করবেন সেটা পরে দেখা যাবে। আপাতত আজকের গল্পের মেইন ক্যারেক্টার মুজাম্মিল কি চায় আর কি করে সেটা দেখে আসি, চলেন। তো গল্পের শুরু হয় সুদানের এক ধুধু মরুভূমির প্রান্তরে, যেখানে একদল লোক যাচ্ছিল একটা পবিত্র মাজারের উদ্দেশ্যে। যদিও সেখানে কোনো কবর ছিল না, কিন্তু একজন হুজুর যার নাম ছিল আল খালিফা, তার পাশে অনেকজন মানুষ আল্লাহর জিকির করায় ব্যস্ত ছিল। এখানে অনেক লোক এসেছিল আল খালিফার কাছে দোয়া নিতে। তাদের মাঝে সকিনা নামের এক মহিলা তার সদ্যজাত সন্তানের নেক হায়াত কামনার জন্য এসেছিল সেই বাবার কাছে। তো সকিনা তার সন্তানের নাম রেখেছিল মুজাম্মিল, আর এখন সে মুজাম্মিলকে আল খালিফার কোলে দিয়ে দেয় দোয়া করে দেওয়ার জন্য। আর আল খালিফার পাশে একজন লোক জিকির করছিল সুবহান আল্লাহ 1, সুবহান আল্লাহ 2, এইভাবে গুনে গুনে। তো হুজুর মুজাম্মিলকে দেখে দোয়া করে দিতে দিতে বলে যে আল্লাহ মুজাম্মিলকে সকল ধরনের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুক, মুজাম্মিল যেন বাঁচে। আর এই কথা বলার সাথে সাথে জিকির করা সেই লোকটি সুবহান আল্লাহ 20 বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখন আশেপাশের সবাই এই মুজাম্মিল বাঁচে এবং 20 সংখ্যার মাঝে কোনো একটা অশুভ ইঙ্গিত খুঁজে পায়। আর সেই হুজুর বলে আল্লাহ হয়তো এর মাঝেই কোনো ইঙ্গিত দিয়েছে, মুজাম্মিল হয়তো 20 বছর অবধি বেঁচে থাকবে এই দুনিয়াতে। আশেপাশের সবাই সকিনা আর মুজাম্মিলের জন্য হাই হাই করতে থাকে। সকিনাও নিজের ছেলের মৃত্যুর খবর শুনে এক বুক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে মুজাম্মিলের বাবা বলে, সন্তান আমার যে কয়দিনই বাঁচুক না কেন, তার ভরণ পোষণ তো আমাকেই করতে হবে, তাই না? আমি জলদি আদ্দিস আবাবাতে যাব আর তোমাদের সব ধরনের খরচের টাকা সব কিছু পাঠিয়ে দেব। কিন্তু সখিনা বলে, আমার টাকা পয়সা দরকার নেই, আমি চাই তুমি আমাদের সাথেই থাকো। তো যাই হোক, এখন সিন কাট হয়ে চলে যায় 10 বছর পরে। মুজাম্মিল এখন বড় হয়ে গেছে। তার বাবা সেই 10 বছর আগে আদ্দিস আবাবাতে চলে গেছে, কিন্তু আর ফেরেনি। কিন্তু তার মা তাকে ঘরের ভেতরেই রাখতো। এখনো সেই 10 বছর ধরে সে তার মায়ের আঁচলে বাঁধা আছে, কারণ তার মা ভাবতো মুজাম্মিল 20 বছরের আগেই কোনো একদিন মারা যাবে। তাই যতটা সম্ভব মুজাম্মিলকে সাবধানে রাখতো সকিনা। এমনই একদিন মুজাম্মিলকে নিয়ে সকিনা স্থানীয় একটা মুদিখানার দোকানে চলে যায় বাজার করার জন্য। সেখানে একজন মহিলা সকিনাকে মুজাম্মিলের বাবার কথা জিজ্ঞাসা করে। সকিনা বলে ওনার খোঁজ খবর তেমন একটা নেই, মাঝে মাঝে চিঠি লেখে, এই আর কি। তো যাই হোক, এখন মা ছেলে বাজার করে আসতে থাকে বাড়ির দিকে। আর তখনই এলাকার এক হুজুর এসে বলে, সকিনা মুজাম্মিলকে এভাবে ঘরবন্দি করে রাখাটা কি ঠিক হচ্ছে? ওকে পড়াশোনা করাও। সকিনা বলে, হুজুর এত কম বছর হায়াতের জন্য পড়াশোনা করে আর কি হবে? হুজুর বলে, আরে অন্তত কোরআন শিক্ষাটা দাও, মসজিদের খাদেম বানাও, এই শিক্ষা তো মৃত্যুর পরেও কাজে লাগবে। সকিনা বুঝে যায় যে হুজুর আসলে ঠিক কথাই বলছে, তাই সে রাজি হয়ে যায়। আর পরদিন সকিনা মুজাম্মিলকে নিয়ে আসে সেই হুজুরের মক্তবে। হুজুর তাকে অনেক আদর করে পড়াতে থাকে। আর এখানেই মুজাম্মিলের চোখাচোখি হয় এক বাচ্চা মেয়ে নাইমার সাথে। তারা দুজন জলদি খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা নদীর ধারে বসে গল্প করতে থাকে। আর পরদিন যখন আবার মাদ্রাসায় আসে মুজাম্মিল, তখন হুজুর তাদেরকে কোরআন পড়তে দিয়ে একটু বাহিরে চলে যায়। আর তখনই মাদ্রাসার বাকি ছেলেরা সবাই মিলে ধরে ফেলে মুজাম্মিলকে। তারা বলে, কিরে তুই নাকি 20 বছরের আগেই মারা যাবি, তো দেখি আজকে বাঁচতে পারিস কিনা। বলে তারা সবাই মুজাম্মিলের পুরো শরীরে ছাই মাখিয়ে দিয়ে তাকে মরা মানুষের মতো চাদর দিয়ে মুড়িয়ে রাখে। আর তারপর একটা বড় বাক্সের ভেতরে ভরে তাকে বন্ধ করে দেয়। আর এখন সিন চলে আসে আরো অনেক বছর পরে। মুজাম্মিলের বয়স এখন প্রায় 20-এর কাছাকাছি। তাই সখিনা তার ছেলেকে বাঁচানোর জন্য আবার সে আল খালিফা হুজুরের দরবারে এসেছিল, এই আশায় যে হুজুর আল্লাহর কাছে দোয়া করে যদি মুজাম্মিলের এই দুর্দশাটা কাটিয়ে দিতে পারে। কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে আল খালিফা হুজুর সেখানে নেই, সেখানে তার এক শিষ্য বসে আছে। সেই লোকটি সকিনাকে জানায় যে হুজুর 3 বছর আগে হজ করতে গেছে, কিন্তু আজও ফিরে আসেনি। কি সমস্যা সকিনার সেটা সে শুনতে চায়। সকিনা বলে, এই যে আমার ছেলে মুজাম্মিলকে দেখছেন,
হুজুর আর খালিফা বলেছিল যে ওর হায়াত 20 বছর অবধি। আমি এসেছিলাম হুজুর যদি একটু দোয়া করে ওর দুর্দশাটা কাটিয়ে দেওয়ার কোনো চেষ্টা করত। এখন সেই লোকটি সকিনাকে বলে যে আপনি বাহিরে যান। আর এখন লোকটি মুজাম্মিলের শরীরে পানি মাখায়া দিতে দিতে বলে, তোমার কাছে সময় খুবই কম আছে, তাই আমার কাছে থাকো, আমার এবং আমার লোকদের সেবা করো। হুজুরের মতি গতি আমার একদম সুবিধার লাগে নাই। তো যাই হোক, মুজাম্মিল এখন সেখানে কোনো আশা না পেয়ে বাড়িতে ফিরে চলে আসে। আর আজকে মুজাম্মিলের সাথে দেখা হয় সেই ছোটবেলার বন্ধু নাইমার সাথে। নাইমা তাকে ধরে বলে, কি ব্যাপার, তোমার বুক কাঁপছে কেন? আমাকে দেখে ভয় পাইছো নাকি আমাকে ভালোবাসো? মুজাম্মিল মুচকি একটা হাসি দেয় আর নাইমা বলে, স্কুল শেষে আমি ফ্রি আছি, নদীর পাড়ে যাব, তুমিও আসিও, বলে সেখান থেকে সে চলে যায়। আর এখন মুজাম্মিল চলে আসে ঈসা চাচার মুদির দোকানে। সে এখন এই চাচার দোকানেই কাজ করত। আর আজকে চাচা তাকে একটা বোতল একটা কাগজে মুড়িয়ে দিয়ে বলে, এই প্যাকেটটা ইংলিশ সেই পরিত্যক্ত বাড়িতে দিয়ে আয় যা। মুজাম্মিল তার কথা মতো চলে যায় সেই প্যাকেট দেবার জন্য, কিন্তু মুজাম্মিল সেখানে গিয়ে বুঝতে পারে যে এই প্যাকেটে আসলে মদ ছিল। সে টাকাগুলো নিয়ে এসে দেখে যে ঈসা চাচা সবে নামাজ শেষ করছে। মুজাম্মিল তাকে বলে, চাচা মদ বেচা হারাম, এগুলো হারাম টাকা, তুমি কিভাবে এইসব কাজ করতে পারো? চাচা বলে, তুই নিজের চিন্তা কর, আমরা পাপের স্বর্গে বসবাস করি, এখানে দু একটা পাপ আল্লাহ এমনি মাফ করে দেবে, যা এখন এখান থেকে, আর খবরদার কাউকে বলবি না। মুজাম্মিল সোজা চলে আসে মসজিদে। সে কোরআন পড়তে থাকে একাধারে, নিজেকে শান্ত করতে থাকে। আর এখন বিকাল হলে সে নাইমার সাথে দেখা করে আর তার সাথে নদীর মাঝে একটা নৌকাতে বসে গল্প করতে থাকে। নাইমা আসলে মুজাম্মিলকে ভালোবাসতো। সে তাদের বিয়ে, সংসার, সন্তান, ঘর বাড়ি সবকিছুরই স্বপ্ন অলরেডি বুনে ফেলেছিল। নাইমা তাকে বলে যে চলো নদীতে নামি। সে মুজাম্মিলকে জোর করতে থাকে, কিন্তু মুজাম্মিল বলে, আর তো হাতে কয়েকটা মাস সময় আছে, এই কয়টা মাস নিরাপদে বাঁচতে দাও আমাকে। এই কথা শুনে নাইমার মনটাও খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন রাতের বেলা আবার মদ ডেলিভারি দেওয়ার জন্য সেই লোকটির কাছে আসে মুজাম্মিল। লোকটি আবার মুজাম্মিলকে চিনতো। সে বলে, তোমার বাবা আল নূর আর আমি বন্ধু ছিলাম, আমরা একসাথে খেলেছি, ঘুরেছি, কিন্তু এখন আল নূর কোথায় আছে, ওকে তো দেখা যায় না। মুজাম্মিল বলে, আমি ঠিক জানি না, অনেক বছর ধরে বাবা বাড়িতে আসেনি। সেদিন সেখান থেকে চলে যায় মুজাম্মিল। আর এখন সকিনাকে দেখানো হয়, যিনি এলাকার এক মহিলাকে জানাচ্ছিল যে আগামীকাল মুজাম্মিল কুরআনের হাফেজ হবে। সবার দাওয়াত থাকলো মসজিদে। এখানে মুজাম্মিলের নেক হায়াতের জন্য সবাই দোয়া করতে থাকে। আর মুজাম্মিল আজকে আবার ঈসা চাচার দোকান থেকে কিছু খাবার নিয়ে ডেলিভারি করতে এসেছিল সেই লোকটির কাছে। মুজাম্মিল তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করেন? লোকটি বলে, আমি মুসাফির, আমি ভ্রমণ করি, আমি ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, মিশর সহ অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গাগুলো আমার ভিডিও ফ্রেমে বন্দি করেছি। তুমি তো কখনো এই গ্রামের বাইরে যাওইনি, তাই না? আমি তোমাকে প্রজেক্টর দিয়ে এই বড় পর্দায় আমাদের পুরো শহর দেখাবো, আমার সকল ভ্রমণ কাহিনী তোমাকে শোনাবো, আমি সব কিছু এই ক্যামেরায় বন্দি করে রেখেছি। মুজাম্মিল বলে, না আজকে থাক, কারণ কালকে আমার কুরআনের হাফেজ হবার জন্য পড়তে হবে, আজকে আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আপনি চাইলে আগামীকাল মসজিদে আসতে পারেন আমার কোরআন শুনতে। লোকটি অবাক হয়ে তাকিয়ে থাকে আর সেখান থেকে চলে যায় মুজাম্মিল। আর পরদিন মুজাম্মিল এলাকার অনেক লোকজনের সামনে কোরআন পড়তে শুরু করে। আর মাশাআল্লাহ, সব সহি শুদ্ধভাবে কোরআন পড়ে শেষ করে মুজাম্মিল। হুজুরেরা সবাই বলে যে মুজাম্মিলই আমাদের গ্রামে প্রথম যে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাফস এবং আল দুরি দুইভাবেই মুখস্থ করেছে। ছেলেটি বড় হয়ে অনেক বড় বিদ্বান হতে পারত, কিন্তু আফসোস, আল্লাহ তার হায়াত খুবই কম দিয়েছে। আমরা সবাই মুজাম্মিলের জন্য দোয়া করব। মুজাম্মিলের কোরআন শুনতে সেই মদখোর সুলেমান চাচাও চলে এসেছিল। আর আজকে রাতে সখিনা মুজাম্মিলকে বলে, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস বাবা, আর হ্যাঁ, তোর বাবা আরেকটা চিঠি পাঠিয়েছে, কিন্তু আমি সেটা এখনো খুলিনি। মুজাম্মিলও বাবার চিঠি খোলে না। পরদিন সকালে নাইমা চলে আসে মুজাম্মিলের বাড়িতে, কিন্তু মুজাম্মিল ছিল ঈশা চাচার দোকানে। তাই নাইমা বলে, সখিনা চাচি, আমি তোমার সাথে গল্প করতে এলাম। এদিকে এখন মুজাম্মিল সেই মাতাল সুলেমান চাচার ঘরে বসে
দেশ বিদেশের ভিডিও ফুটেজ দেখতে থাকে। মুজাম্মিলের কাছে যেন সব কিছু নতুন মনে হতে থাকে, কারণ সে কোনো দিনও এই গ্রামের বাহিরে যায়নি। যাই হোক, এখন মুজাম্মিলের বাড়ির সামনে দেখানো হয় মুজাম্মিলের বাবা দাঁড়িয়ে আছে। আজকে প্রায় 20 বছর পরে তিনি বাড়িতে ফিরেছেন। ঘরের ভেতরে ঢুকতেই সকিনা অবাক হয়ে দেখতে থাকে তাকে, আর এরপর কোনো কথা না বলেই তার বুকে মাথা দিয়ে কান্না করতে থাকে। আর এখন মুজাম্মিল বাড়িতে ফিরে আসলে তার মা তাকে বলে, তোর বাবা ফিরে এসেছে। মুজাম্মিল জন্মের পরে এই প্রথম বাবাকে দেখতে চলেছে। সে তার ঘরে গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে। বেচারা বাবা হারা মুজাম্মিল বাবার বুকে মাথা দিয়ে কিছুটা সুখ খুঁজে নেবার চেষ্টা করে, তবে মুজাম্মিল তার বাবার প্রতি কোনো ভালোবাসা অনুভব করতেই পারছিল না। সে তার বাবার অবহেলার জন্য বাবার উপরে প্রচণ্ড রেগে যায়। আর এখন পরদিন সেই নদীর ধারে নাইমাকে নিয়ে বসেছিল মুজাম্মিল, আর নাইমা হুট করে তাকে একটা চুমু দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। বলেই সে লজ্জাতে উঠে সেখান থেকে চলে যায়। আর ধীরে ধীরে মুজাম্মিলও বলে, আমিও তোমাকে ভালোবাসি নাইমা। তো যাই হোক, এখন মুজাম্মিল ফিরে আসে তার বাড়িতে, আর সে বাড়িতে ফিরেই দেখে তার কাফনের কাপড় রেডি করা হচ্ছে, তার জন্য আগরবাতি বানানো হচ্ছে, এমনকি তার লাশের পাশে জ্বালানোর জন্য চন্দন কাঠও আনার জন্য তাকেই পাঠানো হয়। কি জ্বালা! তো যাই হোক, এখন মায়ের কথা মতো সব কাজ করে মুজাম্মিল, কিন্তু দিন শেষে সে খুবই চিন্তায় আর হতাশায় অস্থির হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন রাতের বেলা খাবার সময় সকিনা মুজাম্মিলকে বলে, তুই ওই বিদেশিকে কিভাবে চিনিস? মুজাম্মিল বলে, কে? সুলেমান চাচা? হবেই তো, মাসখানিক হলে চিনি। সকিনা বলে, তুই আর ওই লোকের সাথে দেখা করবি না, উনি মদখোর লোক, ওনার সাথে ঘুরলে তুইও খারাপ হয়ে যাবি। বাধ্য ছেলের মতো রাজি হয়ে যায় মুজাম্মিল। আর এদিকে আজকে রাতে নাইমার বাড়িতে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল তৈয়ব নামের স্থানীয় এক ছেলে। আর পরদিন সকালে একটা খরগোশ নিয়ে সকিনা রওনা দেয় শয়তানের পূজারীদের উপাসনালয়ে, কারণ সে আল্লাহর কাছে চেয়ে হোক বা শয়তানের কাছে, সে বাস তার ছেলেকে ফিরে পেতে চায়। আর এখন সকিনা শয়তানের উপাসনাকারীদের সাথে মাতাল হয়ে শয়তানের কাছে নিজের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে। অপরদিকে নাইমা এখন মুজাম্মিলের কাছে এসে তাকে বলে যে, গতকাল তৈয়ব এসেছিল আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি শুধু আমার মাকে একটা বার আমার কথা বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও, বাকিটা আমি সামলে নেব। মুজাম্মিল তাকে বলে, আমার সাথে কেন বাঁধতে চাচ্ছ তুমি নিজেকে? আর তো মাত্র কয়েকটা দিন বেঁচে থাকবো। আর এখন নাইমা তাকে জড়িয়ে ধরে বলে যে, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জীবন মৃত্যু কোনো কিছুরই ধার ধারি না আমি। কিন্তু মুজাম্মিল সেদিন কিছুই বলে না, তাই নাইমা সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। আর এখন মদখোর সুলেমান চাচা বসে বসে গিটার বাজাচ্ছিল, আর তার সাথে থাকা মহিলাটিকে বলছিল যে, মুজাম্মিল অনেক দিন হয়ে গেল আমার কাছে আসে না, অদ্ভুত ব্যাপার তাই না? মেয়েটি বলে, হয়তো ও অসুস্থ, ওর তো 20 বছর হয়ে গেল, এখন মরে যাবে। এদিকে মুজাম্মিলের বাবা একটা জায়গা দেখে বলে, মুজাম্মিলকে এখানে কবর দেব, আমার বাবার পাশে। কিন্তু মুজাম্মিলের মা বলে, না, একদম না, আমার ছেলেকে এখানে আমার বাবার কবরের কাছে দাফন করব। কি একটা অবস্থা, আল্লাহ রে! তো যাই হোক, এদিকে আজকে মসজিদে মুজাম্মিলের কাছে চলে আসে সুলেমান। সে তাকে জিজ্ঞাসা করে, কি রে, তুই আর আমার কাছে আসিস না কেন? মুজাম্মিল বলে, চাচা, যার হায়াত আছে আর মাত্র কয়দিন, তার ঘর বাড়ি সবই এই মসজিদ। সুলেমান বলে, আরে কে বলেছে তুই মারা যাবি? মাথার মগজ দিয়ে একটু চিন্তা কর। কিন্তু মুজাম্মিল বলে, চুপ করেন চাচা, শায়েক কখনো মিথ্যা কথা বলে না, উনি ভবিষ্যৎ দেখতে পারেন। আর যদি আপনার ওনার কথা বিশ্বাস না হয় তাহলে এখান থেকে চলে যান আপনি। রাগ করে সেখান থেকে চলে আসে সুলেমান। আর আজকে ঈশা চাচার দোকানে 1 কেজি চিনি, 1 বাক্স চা, 1 কেস পেপসি নেওয়ার জন্য নাইমার মা চলে এসেছিল। পেপসির কথা শুনেই মুজাম্মিল বুঝে যায় যে বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান আছে, আর সেটা হতে পারে নাইমার বিয়ের অনুষ্ঠান। মুজাম্মিল ভয়ানক রকমের কান্না করতে করতে ছুটে যায় সুলেমানের কাছে। সে বলে, চাচা, নাইমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আমার কি হবে চাচা? আমার শরীরে যেন কেউ চাকু দিয়ে খোঁচাচ্ছে। কিন্তু সুলেমান মুজাম্মিলের কান্না দেখে আরো রেগে গিয়ে বলে, খোঁচালেই কি, তুই তো মরার আগেই তুই মরে গেছিস, এখন যা এখান থেকে, মরা মানুষদের সাথে আমার কোনো কথা নেই। হতাশ হয়ে সেখান থেকে চলে আসে মুজাম্মিল। কিন্তু সুলেমানের এমন রাগ দেখানোটা সহ্য হয়নি তার সাথে থাকা মহিলাটির। সে সুলেমানকে বলে, মুজাম্মিল মরেনি, মরে গেছো তুমি। বেচারা বাচ্চা ছেলেটাকে জীবন মৃত্যু নিয়ে কি বাজে কথাগুলোই না বললে তুমি। আর এখন রাস্তার পাশে বসে নাইমাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে মুজাম্মিল। আর সে নাইমাকে দেখে ভয়ানক রকম কষ্টে জর্জরিত হতে থাকে। এদিকে মুজাম্মিলের সাথে খারাপ ব্যবহার করে
পরে নিজের প্রতি অনুশোচনায় অতিরিক্ত মদ্যপান করতে থাকে সুলেমান। আর সে এখন বেশ অসুস্থ। আর এখন নাইমার বাড়িতে পুরো দমে বিয়ের নাচ গান সাজগোজ সবকিছু শুরু হয়ে গেছে। সবাই অনেক খুশি, শুধু নাইমা ছাড়া। আর আজকে নাইমার বিয়ের কষ্ট এবার কোনোভাবেই সহ্য করতে পারছিল না মুজাম্মিল। সে দৌড়ে নদীর ভেতরে গিয়ে হাত পা ছুঁড়ে নিজের রাগ কমাতে থাকে। মুজাম্মিলের বাবা সেখানে ছুটে চলে আসে একমাত্র ছেলের পাগলামি থামানোর জন্য। নাইমাকে হারিয়ে প্রচণ্ড কষ্টে মুজাম্মিল তার বাবার বুকে কান্না করতে থাকে। আর আজকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মুজাম্মিল আবার সুলেমান চাচার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু হাই কপাল, সুলেমান চাচাও নিজের চেয়ারে মরে পড়েছিল। অতিরিক্ত মদ্যপান আর অসুখ তাকে মেরে ফেলেছিল। তো মুজাম্মিল তারপরেও তার বুকে মাথা দিয়ে শেষ বিদায় জানায় তাকে। আর তারপর মুজাম্মিল একা থাকার জন্য নদীর পাশে একটা ভাঙ্গা নৌকাতে শুয়েছিল। আর এখন সেই নদী দিয়ে আল খলিফার লোকজনেরা সব জিকির করতে করতে তাদের সেই মাজার শরীফের দিকে ফিরছিল। মুজাম্মিল অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। আর এখন মুজাম্মিল আবার তার মায়ের কাছে ফিরে আসে আর তার মাকে বলে যে সুলেমান চাচাকে আমার কবরে দাফন করা হয়েছে, তাই না? অথচ আজকে আমার 20 বছর পূর্ণ হলো, মারা যাবার কথা ছিল আজকে আমার। সকিনা বলে, বাবা তোর মনে হয় গণনা করতে ভুল হয়েছে, ভালো করে গুনে দেখ, এখনো বয়স 20 হয়নি। কিন্তু মুজাম্মিল জানে যে তার বয়স 20 হয়ে গেছে। তাই সে রাগে ক্ষোভে ছুটে চলে যায় সুলেমান চাচার কবরে। আর সেখান থেকে মুজাম্মিল সুলেমানের বাসায় চলে আসে। আর সুলেমানের বাসায় থাকা সেই মহিলাটি মুজাম্মিলকে ধরে কান্না করতে থাকে। কিন্তু মুজাম্মিল তাকে বলে, এখানে আমি কোনো শোক জানানোর জন্য আসিনি, আমি এসেছি তোমার জন্য। সে সেই মহিলাটিকে টাকাও দেয়। এদিকে এলাকার লোকজন মুজাম্মিলকে খুঁজে না পেয়ে চারিদিকে হন্য হয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা ভাবে মুজাম্মিল হয়তো নদীতে ডুবে মারা গেছে। তারা সবাই নৌকা নিয়ে মুজাম্মিলকে খুঁজতে চলে যায়। কিন্তু এদিকে মুজাম্মিল ছিল সেই মহিলার সাথে। আসলে মুজাম্মিল এতদিন যে ভয়ের বাঁধনে বাঁধা ছিল, আজকে তা ছিঁড়ে গেছে। সে এখন তার জীবনকে বোনাস ভাবতে শুরু করে দিয়েছে। আর এখন পরদিন সকালে মুজাম্মিলের ঘুম ভাঙলে যখন সে নিজেকে জীবিত দেখতে পায়, এখন সে তার ভেতরে ভয় ডর বলতে কোনো কিছুই খুঁজে পায় না। সে এখন সব কিছু কাটিয়ে ব্যাস ছুটে চলে এক অজানার পথে। তো এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পের শেষটা একটা বিশাল শুরুর ইঙ্গিত দেয় ভবিষ্যতে পাপের রাজ্যের রাজা হতে পারে এই মুজাম্মিল। কারণ এখন সে তার জীবনের বোনাস সময়টা কাটাচ্ছে, সে যা ইচ্ছে করতে পারে। তো ইউনিক কনসেপ্ট আর খুবই ন্যাচারাল অভিনয়ের জন্য সিনেমাটা ক্রিটিক্স মহলে অনেক প্রশংসা পেয়েছে। আমারও ভালোই লাগছে। আসলে গতানুগতিক সিনেমার বাইরে এগুলো বেশ ভালোই লাগে। তবে যে কেউ মৃত্যু ভয়ে 20 বছর অবধি বাধা থাকলে তারপর যদি তাকে খুলে দেওয়া হয়, তাহলে আসলেই সে পাপের রাজ্যের সম্রাট হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।